তো আল্লাহর প্রিয়জন কারা কারা নেয়ামত প্রাপ্ত? কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা এলানের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। قال الله تعالى أولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার গোলাম বান্দা বান্দিরা, এরে ইমানদার মুমিন মুসলমানেরা, কোরআনকে মাননেওয়ালারা, আমি আল্লাহকে এক মাননেওয়ালারা, আমার হাবিবকে রাসূল হিসাবে বিশ্বাস করনেওয়ালারা, আখেরাত তাকদীরের ভালো মন্দ, মালাইকা, আসমানি কিতাব, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সকলকে মাননেওয়ালারা, এরে ইমানদারের দল কে বলেন? আওয়াজ করে বলেন, কে বলেন? এরে ইমানদারের দল, শুনে রাখো, আমার পক্ষ থেকে, আমি আল্লাহর তরফ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দারা তারা হচ্ছেন মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহর তরফ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দারা হচ্ছেন মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, আমার নবী রাসূলগণ হচ্ছেন নিয়ামত প্রাপ্ত, এবং যারা সিদ্দিকিন, যারা সত্যবাদী, যারা এক আল্লাহর একত্ববাদ বিশ্বাস স্থাপন করেছে, ঈমান ইসলামের উপর ইস্তেকামত রয়েছে, জীবনের সবকিছু উজাড় করে দিয়েছে, তারপরে ঈমান নামক দৌলতকে দুনিয়ার কোনো শক্তির কাছে, দুনিয়ার কোনো লোভ লালসার কাছে বিক্রি করে দেয় নাই। এই সিদ্দিকিনগণ হলেন, সত্যবাদী হলেন আমার থেকে নিয়ামত প্রাপ্ত। এরপরে রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ইমানদার যারা জিন্দা মুমিন মুসলমান, এই আমরা জিন্দা মুমিন মুসলমান, এখনকার সময়ে এই জমিনের মধ্যকার জিন্দা মুমিন মুসলমানেরা যারা, তারা হচ্ছে আমরা। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জেনে রাখো আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের আরো দল আছে। ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের আরো দলের নাম হচ্ছে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, যারা আমার পথে জীবনকে উৎসর্গ করে দিয়েছে, যারা শুহাদায়ে কেরাম, যারা শহীদ হয়েছে আমার জন্যে, দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, ঈমান রক্ষার জন্যে, আমার গোলাম বান্দা বান্দিরা যারা উৎসর্গ করে দিয়েছে তাদের জীবনটাকে, ওই শুহাদা কেরামগণ হচ্ছেন আমার তরফ থেকে নিয়ামত প্রাপ্ত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে গোলামের দল, আরো শুনে রাখো, এখানেই আমার থেকে নিয়ামত প্রাপ্ত দলের শেষ হয় নাই, আরো দলের বাকি আছে। আমার থেকে নিয়ামত পেয়েছেন এমন দলের কথা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনাস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। সৎ কর্ম পরায়ণশীল নেককার আবিদ, আমার কুদরতি কদমে কপাল লাগিয়ে রাখনেওয়ালা, জবানে নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার জিকির করনেওয়ালা। কথা বুঝতে পেরেছেন? আমার কুদরতি কদমে যেভাবে আমি তাদেরকে নির্দেশ দিয়েছি, বাহাক কামা হাক্কান, আমি যেমন নির্দেশ দিয়েছি খুশু নিয়ে, একাগ্রতা নিয়ে, আমি আল্লাহর জাহান্নামের শাস্তির ভয়কে অন্তরে ধারণ করে আমার কুদরতি কদমে সিজদা করবে। আমার একদল গোলাম মাহবুব মকবুল মুকররব বান্দা রয়েছেন, আমার মুকররব, আমার মাহবুব, আমার গোলাম মকবুল বান্দারা রয়েছেন। আমি যেভাবে বলেছি ওইভাবে সিজদা করে তাদের জবানটাকে আমার জিকিরের জন্য উৎসর্গ করে দিয়েছি। তাদের শরীরের শক্তিটুকু, জীবনের কর্মগুলি আমার হুকুম মুআফিক তারা সাজিয়ে নিয়েছে। আমার গোলাম বান্দারা যারা রয়েছেন সালেহীন, শুনে রাখো তোমরা, ওই সালেহীনগণ হচ্ছেন আমি মাওলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্ত চারটি দলের কথা আয়াতে কারিমায় শুনলাম। একটা দল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, 1 লক্ষ মতান্তরে 2,24,000
40,000 কমে বেশি নবী রাসূল যারা আল্লাহর তরফ থেকে নির্বাচিত হয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নির্বাচন করেছিলেন নবী রাসূল হিসাবে, তারা অবশ্যই নিয়ামত প্রাপ্ত। তারপরে সিদ্দিকিন যারা, সিদ্দিকে আকবর, এই উম্মতে মুহাম্মাদির মধ্যে সিদ্দিকে আকবর হচ্ছেন সিদ্দিকে আকবর যিনি সকল সিদ্দিকিনদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। উম্মতে মুহাম্মাদির মধ্যে সকল সিদ্দিকিনদের সরদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়া আমার মকবুল মাহবুব কিছু বান্দারা রয়েছেন, স্পেশাল ভাবে আমি আল্লাহ তাদেরকে মুকাররব করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি আমার কুরবত দিয়েছি, নৈকট্য দিয়েছি আমার গোলামদেরকে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের পরে উম্মতদের মধ্য থেকে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নৈকট্য দিয়েছি। আরও সিদ্দিকিন যারা রয়েছেন তাদেরকেও আমি আমার নৈকট্য দিয়েছি। তারা হচ্ছেন আমার তরফ থেকে, পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত। শুহাদারা নেয়ামত প্রাপ্ত 4টা শ্রেণীর মধ্যে 3 নম্বর। এগুলি কোরআনুল কারীমের ব্যাখ্যা, এগুলি হচ্ছে কোরআনুল কারীমের ব্যাখ্যা। আমাদের স্মরণে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি আজীব, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর কালামগুলি দিয়েছেন। আমরা যেন মনে রাখতে হবে, আমরা যেন অপব্যাখ্যা না করি। আমাদেরকে মনে রাখতে হবে এটা আজীব কালাম। এটা কি কালাম? কথা, এটা কি কালাম? এটা কি সাধারণ কোনো কালাম? কথা কন না। আমি কি ওই আজীব কালাম নিয়ে ঢং তামসা করবো? কিন্তু চলে, মোটামুটি চলে এখন। হ্যাঁ, কেমনে চলে আমি একটা উদাহরণ দেই, আপনারা বুঝবেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, চলে বিষয়টা তো চলে যায় একজন বক্তার দিকে, এই জন্য আস্তাগফিরুল্লাহ করতেছে। এগুলি বলাও কি আর বলবো। হুজুর ওয়াজ করতেছেন, উতুল্লিম বাদা যালিকা জানেন। আমরা তো অবসর সময় একটু ওয়াজ শুনি না? শুনি। কেউ যদি ভালো বিষয়ে আলোচনা করেন, শিক্ষণীয় থাকে, একটু শোনার পরে তো বুঝি যে এটা কি থাকবে। কথা বুঝতে পারছেন? তো আমরা শুনি। হুজুর ওয়াজ করতেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। এটা কোরআনুল কারীমের একটা আয়াত। এটা কেমন কালাম? সবাই কন কি ওয়াজ করলাম? এটা কেমন কালাম? না তামসার কালাম, ঢঙ্গের কালাম, হ্যাঁ, খামখেয়ালির কালাম? হাদা হাদা কালামুল্লাহ, হাদা লাইসা হাদা মিন কালামিল বাশার। এটা এনতেনজেন, আমার তোমার তার কথা না, কোনো মানুষের বানানো কথা না। এটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহু আকবার বলেন। বুঝি না কত বড় ধন আছে ঘরের মধ্যে, কাগজে অক্ষরে লেখা, আরবি অক্ষরে লেখা, হরফে লেখা। বুঝি না কত বড় ধন ঘরে রাখছি, আরবি হরফে লেখা, কাগজের মাঝে। কাগজ দেখা এটারে তুমি তোমার পাঠ্যপুস্তকের মতো বানায় নিবা, এই সুযোগ, আওয়াজ করে, সুযোগ নাই। এই আজীব কালাম উতুল্লিম বাদা যালিকা জানিম। তো ধরেন আমি বলতেছি, আমি হুজুরের কাছে যাচ্ছি না, এটা অনেকটা আমার ভালো লাগে না। যদি ধরেন আমি বলতেছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যারা কোরআনকে মানবে না, কোরআনের সাথে দুশ্মনী রাখবে, তারা হচ্ছে জারজ সন্তান। তারা কি সন্তান? ধরেন আমি বললাম, কিন্তু আপনারাও শুনলেন, কথা তো সুন্দর বলেছি, কিন্তু এই আয়াতে আল্লাহ পাক এটা উদ্দেশ্য করেন নাই। এই আয়াতে রাব্বুল আলামিন এটা বলেন নাই। ওই যে বললাম না খামখেয়ালিপনা, এটা কি ব্যাখ্যা করা কি খুব সহজ বিষয়?
আমি সুন্দর বললাম, আপনারা গিললেন, আমি দিলাম, আপনারা খাইলেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, শানে নজুলের মধ্যে আমরা পাই যে এই আয়াতটা কেন নাজিল হলো। সবাবে নজুল, সবাবে নুজুল মানে নাজিল হওয়ার কারণ। আয়াতে কারিমার নাজিল হওয়ার কারণে যাইয়া আমরা খুঁজে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঘোষণা দিচ্ছেন, যারা আমার রসুল, আমার নবী, আমার হাবিব, আমার পেয়ারা দুস্থ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দূরত্ব রাখবে, নবীজিকে বিভিন্ন ধরনের তহমত দেবে, নবীজিকে যারা গালাগালি করবে, আল্লাহ পাক বলেন আমি বলছি তারা হচ্ছে জারাল সন্তান। বুঝতে পারছেন? এই আয়াতে নবীজিকে, নবীজির সাথে যারা গুস্তাখি করে, দুশ্মনী রাখে, দূরত্ব রাখে, নবীজিকে গালি দেয়, আল্লাহ পাক বলেন তারা জারজ সন্তান। আমি ওয়াজটা করলাম যারা কোরআনের সাথে দুশ্মনী রাখে, যারা গালি দেয়, কোরআন সাথে বিরোধিতা করে, তারা জারজ সন্তান। আমার ওয়াজ হয়েছে? কর না আপনারা? আপনারা তো কোরআনের কথা শূন্য তো বিষয় থাকবেন যে কত সুন্দর কোরআনের শান বয়ান করতেছেন। এটা শানদার, এটা শানওয়ালা কোরআন। কিন্তু আমি যে ভুল ব্যাখ্যাটা করছি, আপনারা মনে মনে ভাবতেছেন যে কোরআনের শান বলতেছি, যে কোরআনের সাথে যারা দুশ্মনী রাখবে তারা যারা সন্তান, কিন্তু পুরোপুরি আয়াতের ভুল ব্যাখ্যা। আমার করণীয় কি? আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব ছিল হুজুরকে ফোন দেব, নেটওয়ার্ক থেকে ঘাটাইতে নাম্বার পেয়ে বললাম, হুজুর আপনি কেমন আছেন? যে ভালো আছি। যে হুজুর আমি তো সিলেট থেকে বলতেছি, আমি সাধারণ একজন মানুষ, একটু তফসির পড়েছিলাম এই আয়াতের, আপনার ওয়াজটা আমি শুনেই আমি নেটের মধ্যে আমি তফসিরে গেছি, উপস্থিত গাড়ির মধ্যে আমি তফসিরে গেছি, 2-3টা তফসির দেখেছি। ওই তফসিরের মধ্যে আমি পেয়েছি এখানে নবীজির সাথে যারা দুশ্মনী রাখবে আল্লাহ পাক তাদেরকে জারজ সন্তান বলেছেন। এরকম ধমক দিয়া বলি নাই, নাউজুবিল্লাহ, তাহলে এটা আবার বলা আমার হয়ে যাবে বাড়াবাড়ি, নাউজুবিল্লাহ। আমি বলেছি এদেরকে জারজ সন্তান বলেছেন। আপনি কোরআনের সাথে যারা দুশ্মনী রাখবে এটাকে জারজ সন্তান কেমনে বললেন? উনি বলছেন ঠিক আছে আমি বিষয়টা আবার দেখব। আলহামদুলিল্লাহ কান জুড়ে এখন আলহামদুলিল্লাহ। আমি কি আমার দায়িত্ব আদায় করার চেষ্টা করেছি? আমি আদায় করেছি বলি নাই, আমি কি চেষ্টা করেছি? আমাদেরকে এইভাবে এগুতে হবে। চেষ্টার ধরনটা দেখছেন আপনি, ধরনটা মনে থাকবে তো। আমি কথা এখানে কেন বললাম আপনাদের সামনে যে ধরনটা আপনারা খেয়াল করবেন। আপনি লাঠি নিয়ে তার মাথায় বাড়ি দেবেন, তারে আরো 10টা গালি দেবেন, দিয়া এরকম বলবেন? কথা কন না। এটা শিষ্টাচারের মধ্যে পড়ে, এটা ভদ্রতার মধ্যে পড়ে না। কথা বুঝতে পারছেন? আমার ভাইরা, আমার বাবারা, এরকম চলে। এটা আজীব কালাম। এটা কি কালাম? আজীব কালাম। আল্লাহ পাক বলেন আমার নেয়ামত প্রাপ্ত বান্দা যারা, আমি 4টা শ্রেণীর কথা বলেছি। কয়টা শ্রেণী? আওয়াজ করে কোন কয়টা শ্রেণী? 4টা। 4টার মধ্যে সালেহিন একটা দল আছে না নাই? এই কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক মুত্তাকি এবং সালেহ বান্দাদের পরিচয় দিয়েছেন, আর বলেছেন তাদেরকে আমি এখন আলাদা করে, যারা প্রকৃত ঈমানদার তাদেরকে আমি আলাদা করে একটা নাম দিয়ে দিলাম, তারা হচ্ছে আউলিয়া আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তারা কি? তারা আউলিয়া আল্লাহ, আলাদা নাম দিয়ে দিলাম। কেমনে? যে তারা প্রকৃত ঈমানদার, তারা প্রকৃত মুত্তাকিন, তারা হচ্ছেন সালেহিন। যারা সালেহিন তারা মুত্তাকিন। সুবহানাল্লাহ কা কেমনে? এক আয়াতে পড়লে বুঝবেন। ক্বালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিকিনদের মুত্তাকি বলেছেন। কি বলেছেন? তাকওয়াবানদেরকে সিদ্দিকিন বলেছেন। যারা সিদ্দিকিন তারা মুত্তাকি। তারা কি? মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে এলান করেন, আলা
ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যারা প্রকৃত ঈমানদার এবং যারা মুত্তাকি, যারা প্রকৃত ঈমানদার এবং যারা মুত্তাকি, ওই আল্লাহর মাহবুব বান্দারা হচ্ছেন ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা সূরা ফাতিহার মধ্যে বলি রাব্বুল আলামিন, আমরা কি বলি শুনেন, সূরা ফাতিহার মধ্যে বলি ওগো আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকিনদের পথে চালাও, আমাদেরকে নবী রাসূলদের পথে চালাও। যারা নিয়ামত প্রাপ্ত কয়টা দলের কথা বললাম? জোরে কোন কয়টা? সূরা ফাতিহার মধ্যে আমরা হামেশা বলি ওগো আল্লাহ তাআলা আপনি আমাদেরকে নবী রাসূলদের পথে চালাও। কেন এটা বলি? আমরা বিশ্বাস করেছি আপনি ঘোষণা দিয়েছেন নবী রাসূলগণ হচ্ছেন নিয়ামত প্রাপ্ত। আমরা বলি ওগো আল্লাহ তাআলা আমাদেরকে সিদ্দিকিনদের পথে চালাও। কেন আপনি মালিক ঘোষণা দিয়েছেন তারা হচ্ছেন নিয়ামত প্রাপ্ত, ওই জায়গায় আয়াত পড়েছি তারা হচ্ছেন নিয়ামত প্রাপ্ত। আমরা বলি সূরা ফাতিহার মধ্যে ওগো আল্লাহ তাআলা আপনি আমাদেরকে শুহাদাদের শহীদদের পথে চালাও। কেন বলি আপনি ঘোষণা দিয়েছেন অন্য আয়াতে তারা হচ্ছেন নিয়ামত প্রাপ্ত। আমরা বলি ওগো আল্লাহ তাআলা আপনি সালেহিন সিদ্দিকিন ওলি আল্লাহর পথে আমাদেরকে চালাও। কেন বলি ওই যে সূরা ফাতিহার মধ্যে আপনি ঘোষণা দিয়েছেন তারা নিয়ামত প্রাপ্ত, আর আমরাও ভিখারির মতো আপনার দরবারে তাদের পথের ভিক্ষা চাই। সুবহানাল্লাহ বলেন। হায় হায়, বিষয়টাকে কেউ বুঝতে চায় না। আমরা বলতেছি তাদের হতে সালাম, আবার যাইয়া কইতেছি নবী রাসূল মানুষ তো, নাউজুবিল্লাহ, মানে তুচ্ছতাচ্ছিল্য করে বলতেছি মানুষ তো, আমাদেরও দুইটা হাত আছে তাদেরও দুইটা হাত ছিল, আমাদের দুইটা চোখ আছে তাদেরও দুইটা চোখ ছিল, আমাদের একটা মাথা আছে তাদেরও একটা মাথা ছিল, আমাদের একটা নাক দুইটা কান একটা মুখ দুইটা ঠোঁট দুইটা পা আছে তাদেরও ওই রকম ছিল। এরকম তুচ্ছতাচ্ছিল্য করে অনেক সময় গুমান করি, ধ্যান করি, খেয়াল করি। এরকম খেয়াল করলে যদি তাদেরও এরকম ছিল, যদি আপনার মতোই তারা হন, তাইলে এই ফাতিহার মধ্যে বারবার আল্লাহর দরবারে তাদের ফতের ভিক্ষা চাও কেন? আমরা বলি কি? আমরা বলছি যে আপনি আমাদেরকে তাদের পথ দেখান, কথা এখন বলতেছি না ভাই? আমার ওয়াজ কি হয়? কিছু হয়নি, কিছু হয়নি, হ্যাঁ কিছু হয়নি। তাহলে দোয়া করো কা আল্লাহুম্মা ওয়াফিকহু লিমা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা ওয়াফিকহু বিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ওয়াফিকহু বিওয়াসিলাতিন নবিয়্যিল মুস্তাফা। খালি আমার লাগি দোয়া করলা, হোক আমিন। যদি ওই তে দোয়া করলা আমার লাগি, কথা বুঝছেন? হ্যাঁ, খাল লাগি দোয়া করলা আমার লাগি, ওইলে না হইলে দোয়া করিয়া লাভ নাই। নাইলে কইতে আল্লাহ ওগুরে হেদায়ত করো, ওগুরে কিতা করো, হইন না আল্লাহ ওগুরে কিতা করো, হেদায়ত করো। আচ্ছা, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ। হাজিরিন, তাহলে আমরা বলতেছি সূরা ফাতিহার মধ্যে ধুলুকে ভুলুকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়িল উঠাই। আর বলতেছি কি, যে পথে তোমার অভিশাপ আছে, যে পথে গেলে শুধু আহাজারি পেরেশানি আর পরিতাপ আছে, ওই পথে চালাইয়েন না। আপনার প্রিয়জন যে পথে চলছেন আমাদেরকে ওই পথটা দেখান, ওই পথে চালান। এটা বলি আর করার সময় আইসা কই যে নবী রাসূল তারাও তো মানুষ ছিলেন। মানুষ ঠিকই আছে, মানুষ ঠিকই আছে, কিন্তু অন্যতম বেমিসাল যাদের আদর্শ ছিল, বেমিসাল যাদের মাখলুক হিসাবে, আশরাফুল মাখলুক হিসাবে যাদের ক্ষমতা ছিল,
সেটা আমাদের চিন্তা চেতনার জ্ঞানের পরিধির বাইরে। কথাগণ ঠিক কিনা? আমার জ্ঞান, আমার আকল খোলায় না। জমিন থেকে আঙ্গুলের ইশারা করবেন একজন মানুষ, আর আসমানের ছাদ সকাল কামার হয়ে যাবে, সকাল কামার হয়ে যাবে, ছাদ বিভক্ত হয়ে যাবে, দুই টুকরো হয়ে যাবে। সাধারণ জ্ঞানে খোলায় না। কিন্তু আমি মানুষ, তিনারাও অনন্য একজন মানুষ, তিনারা ইশারা করলে ছাদ দুই ভাগ হতে বাধ্য হয় আল্লাহর হুকুমে। কথাগণ ঠিক কিনা? তখন আমি মানুষ, তারাও মানুষ, এরকম চিন্তা করলে এক সময় দিলের মধ্যে চলে আসবে আমার হাত আছে, পা আছে, তারপরে অনেক কিছু চলে আসবে। আমি এরকম সময় আসবে আপনি বলবেন আমি আর উনি তো আর বেশি ইয়ে নাই, পার্থক্যই নাই। নাউজুবিল্লাহ খান। তো এই গুমান থেকে দূরে থাকবেন। এরকম চিন্তার শুরুয়াত থেকে এরকম চিন্তার শুরুই করবেন না ইনশাআল্লাহ। বলেন, দেখেন বিমার কোথায়, বিমারটা কোথায় বলতে চেষ্টা করতেছি। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। হাজিরিন, তারপরে আমরা বললাম কি যে সালেহীন যারা, ওলি আল্লাহ যারা, ভিতরে বললাম যে তাদের পথে চালাও, সিদ্দিকিন সালেহীন ওলি আল্লাহ ওদের পথে চালাও। বাইরে যাইয়া আমরা যে রূপ দেখাই, বাইরে বলি ওলি আল্লাহ আবার কি, আমি যেমন তারা তেমন। বাবা কন না, কথা ঠিক কিনা? এখন আমি বলেছি, আগে বলেছি তিনটা বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে আমি কি বলি আর কি করছি, কি বলি আর কি করছি। বলতেছি ওলি আল্লাহর পথে সালাও, আর বাইরে দিয়া বলি ওলি আল্লাহ আবার কে, পীর ফকির আবার কি, আমি যেমন তারা তেমন। নাউজুবিল্লাহ কন। আমার বলা আর করার মাঝে মিল আছে নি? যার কাম, যার বলা আর করার মাঝে মিল নাই, যার কৌল আর ফেইলের মধ্যে মিল নাই, কৌল মানি বলা, ফেইল মানি করা, যার কৌল আর ফেইলের মধ্যে মিল নাই, যার মুখ আর বুকের মধ্যে মিল নাই, যার দিল আর জিহ্বার মধ্যে মিল নাই, তাকে আপনারা কি বলবেন? শুধু মুনাফিক বলবেন? তাদেরকে অনেক কিছু বলা যায়, অনেক কিছু। আমি যখন আপনার সাথে একটা কথা বলার পরে আমার কথার খেলাফ করি, তখন আপনি আমাকে কি বলেন? জোরে কর। আল্লাহর কাছে আমি ওলি আল্লাহর পথ চাই, সালেহীন সিদ্দিকিন আম্বিয়া শুহাদা তাদের পথ চাই। আল্লাহর কাছে বলতেছি সূরা ফাতিহার মধ্যে। আর বাইরে গিয়ে যদি আমি বিরোধিতা করি, আমি কি হব? আমি বলছি না, আপনারা বলেন আমার পরিচয় কি হবে? দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, লেবাস হুজুরি লেবাস থাকতে পারে, এগুলি হচ্ছে ভূষণ। আর ঈমান থাকে, আত্তাকওয়া থাকে এখানে, আত্তাকওয়া হাউনা, তাকওয়া এখানে থাকে, ঈমানও এখানে থাকে। কোথায় থাকে? কলবের মধ্যে। ঈমানও থাকে এখানে। এগুলি তো বাইরের বিষয়, লেবাস এগুলি আমার হতে পারে, কিন্তু আমার দিল আর কলব, আমার বুক আর মুখ, দুইটার মধ্যে যদি সমন্বয় না থাকে, দুইটার মধ্যে যদি বেশকম থাকে, খেলাপ থাকে, আপনি আমাকে বলবেন বেঈমান হুজুর। কথা কোন ঠিক কিনা? আর আমি আল্লাহর কাছে বলতেছি আমি তাদের পথ চাই, বাইরে গিয়া বলতেছি তারা যেমন আমি তেমন, তারা যেন আমি থেন, তারা আবার কেঠা, তাদের আবার কি আছে উচ্চ আসন। করে কি করি না? এরকম মানুষ সমাজে আছে না নাই? তাইলে আমার বলা এবং করার মাঝে মিল আসেনি? আমি কেমনে ইমানদার দাবি করি? আমি বলি নাই বেঈমান, আমি শুধু লজিকটা আপনাদের সামনে দিলাম। শুধু লজিক না, কোরআনুল কারীম থেকে আয়াত পড়ে পড়ে বলেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবারা, দেখেন
তাহলে আমাদের এই বেশকমটা ঠিক করতে হইব। আমাদের এই বেশকম কি করতে হইব? ঠিক করতে হইব। ঠিক করার দরকার আসেনি? দরকার আসেনি? ঠিক করতে বলেছেন কে? কে বলেছেন? قال الله تعالى قوا أنفسكم وأهليكم نارا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নিজেরা বাঁচো, নিজেরা, ওয়া আহলিকুম, তোমাদের পরিবারকে বাঁচাও, মিনান্নার, মিন আযাবি জাহান্নাম। নারা মানে মিনান্নার, নারা এর ব্যাখ্যা হচ্ছে আয় মিনান্নার, আয় মিন আযাবি জাহান্নাম। এরে আমার গোলাম বান্দা বান্দিরা, তোমরা প্রথমে নিজেকে বাঁচাও, তোমাদের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে। এই আয়াতে কারিমার একটা ব্যাখ্যা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন বাঁচানোর জন্য। কেমনে বাঁচাবো? জাহান্নামের আগুন তো আমাদের সামনাসামনি পাপের সময় আইসে আমাদের শরীরে ধরে না। কথাগণ ঠিক কিনা? নামাজ ছেড়ে দেই, নামাজ ছেড়ে দেই, অবহেলা করি, জাহান্নামের আগুন তো আমাদের পায়ের তলায় ধরে না। তাইলে এই বাঁচাও অর্থ কি? বাঁচানোর অর্থ হলো ময়দানে মাশারে তুমি যদি দুনিয়ার জিন্দেগিতে ঠিক হয়ে যেতে পারো, ময়দানে মাশারে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না। দুনিয়ার জিন্দেগিতে বেঠিক হালতে দুনিয়ার সফর যদি শেষ করে যাও, জাহান্নামের আগুন থেকে রেহাই পাবে না। একটা হলো যদি তুমি ঠিক হয়ে যাও, দুনিয়ার জমিনে ঠিক হয়ে যাও, আল্লাহর হুকুমের জিন্দেগি, নবীজির তরিকার জিন্দেগি, আহাদিসুন নববিয়া, সুন্নতে নববীর জিন্দেগি, এটা যদি গ্রহণ করতে পারো, ঠিক হয়ে যদি বিদায় নিতে পারো, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না। আর যদি বেঠিক হয়ে যাও, তাইলে জাহান্নামের আগুন থেকে রেহাই পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিচ্ছেন, তোমরা ঠিক হয়ে যাও, তুমি নিজে ঠিক হও। কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। কেমনে বাঁচাবো আল্লাহ তাআলা? এখন তো নামাজ ছাড়লেও আগুন ধরে না, এখন তো মিশা কথা কইলেও আগুন আগুনে ধরে না। নামাজ ছেড়ে দিলাম, আগুনে ধরে না। মিশা কথা কইলাম, আগুনে ধরে না। মুনাফিকি করলাম, আগুনে ধরে না। অন্যজনের সম্পদ আমি আত্মসাৎ করলাম, জোরপূর্বক দখল করে নিলাম, আগুনে ধরে না। ওগো আল্লাহ তাআলা, কেমনে আমরা বাঁচবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ঠিক হয়ে যাও। যখন তুমি নিজে ঠিক হবে, যখন তুমি তোমার পরিবারকে ঠিক করবে, যখন নিজে ঠিক হবে এবং পরিবারকে ঠিক করবে, ইন্তেকালের পরে ওই জাহান্নামের আগুন ওই ঠিক মানুষগুলিকে আর স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে, মানে ঠিক হয়ে যাও। কু আনফুসাকুম, তোমাদেরকে বাঁচাও। এই কথার আরেকটা মজাজি অর্থ হলো তোমরা ঠিক হয়ে যাও। কি আল্লাহ পাক কি বলছেন? তোমরা ওই যে তোমাদের মুখ আর বুক যে বেশকম, বেশকম রাখো, এটা ঠিক করো। এটা কি করো? কে বলেন? আওয়াজ করেন, কে বলেন? আমি কুরআনুল কারীমের কথা বলছি। কু আনফুসাকুম এর একটা অর্থ হলো তোমরা ঠিক হয়ে যাও। ওয়া আহলিকুম, তোমাদের পরিবারকে ঠিক করো। তুমি নিজে ঠিক হয়ে গেছো, পরিবারকে কি করো? যখন তোমরা সবাই ঠিক হয়ে যাবে, পরিবার ঠিক হয়ে যাবে, তখন জাহান্নামের শাস্তি থেকে রেহাই পাবে। ঠিক হইয়া গেলে আগুন আর স্পর্শ করতে পারবে না, আগুন থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পেরেছেন? তো আমাদের ঠিক হওয়ার আছে, আলহামদুলিল্লাহ। কাউরে মানে না, এটা হবে না। আরেকটা কথা বলেছিলাম যে আমাদের কি করা দরকার, আমাদের কি বলা দরকার, এবং কি এমন কিছু বলা দরকার যেটা আল্লাহ পাক বলতে আমাদেরকে হুকুম করেছেন। কি করেছেন? এর মধ্য থেকে একটি বলবো, মাত্র একটি, সময় কম। ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমানুত
ওয়াকুলু কাউলান সাদীদা, ওয়াকুলু কাউলান সাদীদা, সত্য কথা বলো। আমাদের কি বলা দরকার? আওয়াজ কি বলা দরকার? হাদিস শরীফের মধ্যে, আমার বাবারা, হাদিস শরীফের মধ্যে এসেছে যে সর্ব উৎকৃষ্ট মুজাহিদ হচ্ছেন তিনি, যিনি জালিম শাসকের সামনে সত্য কথা বলতে পারেন। সুবহানাল্লাহ কন্যা। আমরা সত্য কথা, এইটা ওই মানুষটা ভয় দেখায়, ও ভয় দেখায়, ওনার সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে, আমি যদি সত্যটা বলি এই দলের নেতাদের রুশানলে পড়ব, এরকম হালত আসে না নাই? আওয়াজ করে আসে না নাই? কোনটা রাখবো? আল্লাহটা না এইটা? আল্লাহ পাক বলছেন ওয়াকুলু কাউলান সাদীদা, ওয়াকুলু কাউলান সাদীদা আয় সাদিকা, সত্য কথা বলো। কি বলো? আর যা বলো তাই করো। বলবে সত্য, বলবে কি? করবে সত্য। আওয়াজ করে, করবে কি? কার হুকুম? আল্লাহর হুকুম। আমরা যেন মুখ আর বুককে আলাদা করে না নেই। কথা বুঝতে পারছেন? ওলি আল্লাহর সঙ্গী হয়েছি কেন? নিজের ইচ্ছায়? কোরআন শরীফ থেকে আয়াত 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 আজীব কালাম দেখিয়ে দেব। শুধু আয়াত 29 আখার আয়াত বাংলায় বললে হবে না। কোরআন কালামুল্লাহ, এই কালামুল্লাহ শরীফ থেকে আজীব কালাম দেখিয়ে দেব যে আমরা কি ইচ্ছায় ওলি আল্লাহর সঙ্গী হয়েছি না আল্লাহর হুকুমে? কথা কোন? কার হুকুমে? এই জন্য তো নবীজিকে আমি যেমন মানুষ, তিনিও মানুষ, এরকম তাচ্ছিল্য করে বলি না। তিনি কেমন নবী? যে নবীজি হচ্ছেন কোরআনুল কারীমের ধারক বাহক, যে নবীজি হচ্ছেন দ্বীন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যে নবীজি হচ্ছেন হেদায়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহ তাআলা, নিশ্চয় তিনি সেই সত্তা যে সত্তা রাসূলের কাছে হেদায়াত দিয়েছেন। আমরা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি আল্লাহর কাছে, আল্লাহ পাক বলেন আমি আমার হাবিবের কাছে ওই হেদায়াত দিয়ে দিছি, ওই হাবিবের দ্বারস্থ হও। সুবহানাল্লাহ। এখন আমি যেমন তিনি যেমন তেমন যদি হন, তাহলে তিনার কাছ থেকে তো আমার হেদায়াত নিয়ে লাভ নাই, আমার কাছেই হেদায়াত আছে। নাউজুবিল্লাহ খান। আচ্ছা, একটা মিসাল দেই, আপনারা কি মানবেন? আমরা যেমন তিনি তেমন যদি বলি, তাইলে কোরআন শরীফ যেমন কিতাব, নারায়ণ বেদ, ত্রিপিটক তেমন কিতাব মানবেন আপনারা? ইসলাম যেমন আল্লাহর মনোনীত ধর্ম, ইসলাম যেমন বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারাদের ধর্ম তেমন মানবেন? যে ইসলাম যেমন ওইটাও তেমন মানবেন? তাইলে আমি যেমন নবী তেমন এটা কেমনে কইবেন? जब आ गई हुसैन की नाना जमीन पर, मस्ती में झुकने लगा, काबा जमीन पर। जब आ गए हुसैन के नाना जमीन पर। আল্লাহ আকবার বলেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নানা জান যখন জমিনে তাশরীফ আনলেন, শাইর বলেন বায়তুল্লাহ শরীফ নবীজির আগমনের আনন্দে দুলতেছিল। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমরা বুঝি না বায়তুল্লাহ শরীফ, এই বায়তুল্লাহর রবকে আওয়াজ করে, রবকে আল্লাহ তাআলা। এজন্য আমরা নামাজে বলি ফালিয়াবুদু রাব্বাহা যাল বাইত। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে এলান দিয়েছেন, এরই গোলামের দল, তোমরা বায়তুল্লাহর ইবাদত করো না, বায়তুল্লাহর রবের ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। ফালিয়াবুদু মানে উবুদু
রাব্বা হাদাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। আমি যাই আল্লাহর ঘর তওয়াফ করি মানে আল্লাহর ঘরের ইবাদত করি না। কথা কোন ঠিক কিনা? এটা হচ্ছে সিস্টেম। এটা কি ওইভাবে করতে হবে, কিন্তু ইবাদত হবে কার? তওয়াফ কেউ শিরিক যারা বেশি খুঁজেন তাদেরকে যদি বলেন তাহলে এখানে তওয়াফ, এই ঘরকে তওয়াফ করি কেন, বলবেন যে এটা করেছেন, করার হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে, তাদেরকে ফলো করে আমরাও করি, এটা সিস্টেম। যদি তারা বলে এটা সিস্টেম, তাইলে বলবেন আপনি আর বেশি শিরিক খুঁজতে যাইয়েন না। ইমানদাররা শিরিকি কাজ করে না। মা বাবাকে খেদমত করে, মা বাবার পায়ে সালাম দেয় মানে শিরিকি না। সালাম দেয় এটা সিস্টেম, ইবাদত হয় কার? মা বাবার খেদমত করে ইবাদত হয় কার? আমার কথা শেষ। আমার ভাইজান চলে আসছেন, আমার বাবারা। তাহলে আমার কথা এখানে শেষ করছি। দেখেন আল্লাহর গোল কি করতেছিল, দুলতেছিল। আমার ভাইজান চলে আসছেন। আমি জালালপুরি ভাই কামরুল ইসলাম নাসিমুল সাহেব, আপনারা শুনবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আজমত বেমিসাল। কথা কোন কি? বেমিসাল। তাহলে আসুন আমরা মুখ এবং বুক যা বলি তাই যেন করি। যেমন সূরা ফাতিহার মধ্যে ভিক্ষা চাই ওলি আল্লাহর পথে চলার জন্য, সিদ্দিকিন সালেহিনদের পথে চলার জন্য, বাইরে যেন তাদেরকে সম্মান করি। পারবো তো? না রে বাইরে যাইয়া কই তো আমি কম নি, আমি মুমতাজুল মুহাদ্দিসিন, আমি মুমতাজুল মুহাদ্দিসিন, উস্তাজুল আসাতিজা, হ্যাঁ আমি বড় আল্লামা, আমি কম না।